অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, দেয়া হচ্ছে টহল। আরো জানাবেন সহকর্মী মহসিন পারভেজ। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ভারত সীমান্তে সম্প্রতি সময়ে নতুন করে তৈরি হয়েছে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পরপরই কিন্তু ভারতের বিভিন্ন সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিএসএফ কর্তৃক অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে কুরবানি ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছেন চামড়া পাচারকারী চক্র। সীমান্তবর্তী এলাকাবাসীর সাথে একটু কথা বলে যতটুকু জানতে পেরেছি যে পূর্বের চেয়ে বর্তমানে কিন্তু বর্তমানে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং তার পাশাপাশি তাদের গোয়েন্দা নজরদারি কিন্তু অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী এলাকায় কালাচড়াই। এলাকার স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানতে পেরেছি যে সীমান্তের টহল ও নজরদারি আগের তুলনায় অনেক বেড়েছে। এবং আমি আরো একটু জানার চেষ্টা করবো, আমার পাশে কিন্তু একজন প্রবীণ বাসিন্দা রয়েছে, তার কাছে বর্তমানে বিজিবির অবস্থান কি, টহল কি আগের সাথে বৃদ্ধি হয়েছে? এখন বেশি আছে, বর্তমানে বেশি আছে। কেমন বিষয় আছে? একবার রাত দিন, সকাল বিকাল রাত্র মাঝরাত কোনো ব্যাপার না, সব সময় আছে। এবারে মাইদ্য সার্ভিস করছে, জানাই দিছে। এই অবস্থা আছি আমরা। ধন্যবাদ আপনাকে। আমি আরো একটু জানার চেষ্টা করবো, আরেকজন আছে আমার পাশে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, বিজিবির যে বর্তমান টহল সম্পর্কে একটু বলবেন, যে টহল কি আগের মতো আছে, বা তাদের কার্যক্রম কেমন দেখছেন তাদের? না, আগে বিডিআর কে দেখা যেত 2-3 বার আসতে, এখন প্রায় 5-6 বারে আসে। আর এখন আগের থেকে অনেক তুলনায় বিডিআর বাড়াইছে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। শুনছিলেন যে আসলে তারা জানাচ্ছিলেন যে বিজিবি কর্তৃক কিন্তু মাইকিং করে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়েছেন, তার পাশাপাশি তারা কিন্তু সবসময় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে সীমান্তের পরিস্থিতিকে কেন্দ্র করে উদ্বেগ থাকলেও অনুপ্রবেশ ঠেকানো এবং চামড়া পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তের বিজিবির গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং পয়েন্টে পয়েন্টে বাড়ানো হয়েছে বিজিবির গোয়েন্দা নজরদারি, তার পাশাপাশি জোরদার করা হয়েছে টহল। সংশ্লিষ্টরা বলছিলেন যে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সীমান্তবর্তী এলাকায় কালাছড়া থেকে।